হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা কিন্তু সবাই ইউজ করি। এখানে কিন্তু চ্যাট, অডিও কল, ভিডিও কল ছাড়া কিন্তু আমরা কোনো কিছু জানি না। তো হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক ফিচার্স আছে যেগুলো কিন্তু আমরা জানি না বা ব্যবহারই করি না। তো আজকে আমি দেখাবো নতুন কিছু 5টা জিনিস তোমাদের কাছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে। তো ভিডিওটা বেশি বড় করবো না, চলো ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন রেকর্ডিং কিন্তু আমি চালু করে দিয়েছি। তো বলেছি যে 5টা তোমাদেরকে নতুন কিছু জিনিস দেখাবো। তো 1 নম্বর হচ্ছে ডেটা রিকোয়েস্ট। তো তোমাদেরকে ডেটা রিকোয়েস্ট কী করে করবে তো আমি দেখো, এখানে 3টে ডটে যাবে। 3টে ডট যাওয়ার পর নিচেতে যে সেটিংস, তো সেটিংসে অন করবে। ওপরে যাওয়ার পর এখানে যে অ্যাকাউন্ট, তোমরা সেখানে অ্যাকাউন্টে টাচ করবে। অ্যাকাউন্টে টাচ করার পর যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো বলে লেখা আছে সেখানে কিন্তু তোমরা এখানে টাচ করবে। এখানে টাচ করার পর তোমরা দেখো যে আগে থেকেই কিন্তু আমি একটা রিকোয়েস্ট করেছি। তো সেখানে বলেছে 2 দিনের মধ্যে কিন্তু আমাকে ডেটা ট্রান্সফার করবে। তো রেডি বাই 16 নভেম্বর 2024। তো এখানে কিন্তু 2 দিন কি 3 দিন লাগে ডেটা কিন্তু ট্রান্সফার করার জন্য, বা ইমেলের মাধ্যমেও করতে পারে। তো সেখান থেকে তোমরা ডেটা কিন্তু পেতে পারো। তো নাম্বার 2, এখানে যদি আমার মাই সেলফ মানে এটা আমার নাম্বার, তো এখানে যদি আমি চ্যাটের মধ্যে তোমাদেরকে দেখাই যে লেখার কিন্তু বিভিন্ন স্টাইলের কিন্তু করা যায় অনেক সিম্বলের ক্ষেত্রে। তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের নিজের মতো স্টাইলে তোমরা কিন্তু লেখা চেঞ্জ করতে পারো। তো এখানে যদি প্রথমে আমরা স্টার ইউজ করি, এখানে যদি আমরা যে স্টার ইউজ করছি, এখানে যদি প্রথমে আমরা স্টার দিই, তারপর যদি তোমরা যে কোনো SMS তোমরা যে কোনো এখানে কিন্তু টাইপ করতে পারো। আমি এখানে জাস্ট আমার নাম কৌশিক, তাই আমি এখানে কৌশিক লিখছি, এখানে স্টার। তো তারপর এখানে কৌশিক, তো তার প্রথমে একটা স্টার, তারপরে শেষে একটা স্টার এখানে যদি দিই তাহলে কিন্তু দেখো লেখাটা একটু ডিপ টাইপের মধ্যে চলে এসছে। এটা হচ্ছে একটা। তো আর একটা দেখাচ্ছি। তো এই সিম্বলটা যদি আমরা ইউজ করি, প্রথমে বলে দিই এই সিম্বলটার কিন্তু আমি নাম জানি না। তো এই সিম্বলটা প্রথমে দিলাম, তারপর যদি আমি কৌশিক লিখি, তারপর যদি শেষে দিই সিম্বলটা, তারপরে কিন্তু এরকম টাইপের কিন্তু লেখার ডিজাইনটা হয়ে যাবে। তো 3 নম্বর আর একটা তোমাদেরকে দেখাই যে আমরা যদি এখানে মাইনাস দিই, প্রথমে মাইনাস ইউজ করি, প্রথমে মাইনাস ইউজ করার পর আমি যদি কৌশিক এখানে টাচ করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তারপর শেষে একটা মাইনাস। তো তারপর দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যে লেখা স্টাইলটা একটু অন্য রকমের হয়ে গেছে, মানে ডিজাইনটা পাল্টে গেছে, একটু টেরা টাইপের মতো হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা কিন্তু লেখা স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারো। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে গ্যালারি টাইপের অপশন, এখানে তোমরা পোল সিস্টেম করতে পারো, মানে ভোটিং সিস্টেম যেটাকে বলছে। তো এখানে যদি আমরা টাচ করি, তো কিন্তু এই যে পোল, তো পোলে তোমরা যদি টাচ করো তাহলে কিন্তু এখানে কোশ্চেন আর অ্যান্সার হ্যাঁ না তোমরা করতে পারো। তো এখানে যদি আমি কোশ্চেন করি গ্রুপের মধ্যে যে আজ আমি কি ভিডিও আপলোড করব, এটা সিম্পল তোমাদেরকে দেখালাম। তো এখানে আমি কিন্তু এখানে লিখে দিলাম। তারপরে এখানে যে অ্যাড আছে দুটো, তো এখানে প্রথমে দিলাম হ্যাঁ আর তারপরে দিলাম না। তো এখানে কিন্তু আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। সেকেন্ড অ্যাডও তোমরা যদি অ্যাড করতে চাও তাহলে সেকেন্ডও কিন্তু অ্যাড করতে পারো। তারপর যদি আমরা সেন্ড করি, ঠিক এরকম ধরনের কিন্তু ভোটিং চলে যাবে। তো এখানে যদি ভিউ ভোট করি তাহলে কিন্তু ঠিক এরকম ধরনের দেখতে পাবো, মানে যারা ভোটে হ্যাঁ করেছিল হ্যাঁ, বা যারা না করেছিল না। তো তোমাদের মতো তোমরা এখানে কিন্তু পুল সিস্টেম করতে পারো। তো 3 নম্বর হচ্ছে আমরা যদি কোনো নাম্বারকে সেভ না করি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমরা SMS করতে পারি না। হোয়াটসঅ্যাপে সার্চে আনতে গেলে কিন্তু আমাদের যে কোনো নাম্বারকে, আননোন নাম্বারকে কিন্তু সেভ করতে হবে, তবেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ SMS করতে পারবো। তো এটার জন্য তোমাদেরকে যে কোনো টেক্সটে যেতে হবে, যে কোনো ইতে। তো টেক্সটে যাওয়ার পর নাম্বারটা তোমরা যদি টাইপ করো, নাম্বারটা টাইপ করার পর ঠিক এরকম করে যদি সার্চ করো, নাম্বার টাচ করার পর উইথ চ্যাট, তো এখানের মাধ্যমে আমরা কিন্তু উইথ চ্যাট করতে পারি বিনা সেভ করেও। এখানে সেভ না করেও কিন্তু আমরা চ্যাট করতে পারি এরকমভাবে। 4 নম্বর হচ্ছে আমরা যদি কোনো গ্রুপের মধ্যে SMS করি, তো এমন জন ফ্রেন্ড থাকে যে বলে যে আমি এই SMSটাকে কিন্তু দেখিনি। হতে পারে আমরা কালকে কিন্তু ঘুরতে যাব, ম্যাক্সিমাম জন দেখলো, 2-3 জন নাও দেখতে পারে। তারপর কিন্তু বা দেখে নিয়েও বলতে পারে যে না এটা কিন্তু আমি SMS দেখিনি। তা তোমরা যদি চেক করতে চাও যে এই SMSটা কারা দেখেছে, তো তাদের জন্য বলি, এখানে তোমরা যাবে, SMSটাকে ক্লিক করবে। SMSটাকে ক্লিক করার পর 3টে ডট যে দেখা যাচ্ছে, 3টে ডটে তোমরা টাচ করবে। তারপর এখানে ইনফর্ম করবে। ইনফো করার পর যে রেড বাই, এখানে যারা দেখেছে তাদের কিন্তু এখানে শো করবে, আর ডেলিভার টু যারা দেখেনি তাদের কিন্তু এখানে নাম শো করবে। তো এরকমভাবে তোমরা কিন্তু চেক করতে পারো। নাম্বার 5, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে IP অ্যাড্রেস ট্যাগ। তো এটা যদি তোমাদের দেখাই আমি, তাহলে কিন্তু এখানে তোমরা সেটিংসে যাবে, প্রথমে 3টে ডট আছে ওখানে যাবে, তারপর আছে সেটিংস, তো সেটিংসে টাচ করবে। সেটিংসে টাচ করার পর
প্রাইভেসিতে এখানে টাচ করবে। প্রাইভেসি টাচ করার পর নিচেতে দেখা যাচ্ছে অ্যাডভান্স, তো সেখানে সিম্পলভাবে তোমরা কিন্তু অ্যাডভান্সে টাচ করবে। অ্যাডভান্সে টাচ করার পর ঠিক এরকম ধরনের দুটো অপশন দেবে, তোমাদের দুটোই কিন্তু ডিসেবল হয়ে থাকবে। তো প্রথমেরটা তো যদি অন করি, তো প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, তোমাদের যদি কোনো আনকমন নাম্বারে তোমাদের ফোনে কল আসে, তোমরা যদি সেটাকে রিসিভ করো, তাহলে কিন্তু তোমার আইপি অ্যাড্রেস তারা ট্র্যাক করতে পারবে। তো সেটার জন্য তোমরা এটাকে ইনেবল করে অপশানটাকে রেখে দেবে। সেকেন্ডটা হচ্ছে ডিসেবল লিঙ্ক প্রিভিউ, তোমাদের যদি আনকমন নাম্বারে কোনো কিছু লিঙ্ক তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়, তাহলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক দিলেও কিন্তু লিঙ্কটা শো করবে না। তো তার জন্য এই সেকেন্ডটাকে তোমরা অন করে রেখে দেবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি নতুন কিছু শিখে থাকো, তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আসছি নতুন কিছু ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।